কি কেমন লাগছে? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমার চ্যানেল নাম হচ্ছে মাউন্টেন পিক, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ওয়েলকাম টু মাউন্টেন পিক চ্যানেল। আগ্রা ভ্রমণে আপনাদের নিয়ে চলে এসেছি আগ্রা ফোর্ট। আমরা আগ্রা ফোর্টে প্রবেশ করব। ক্যামেরার মাইক্রোফোন এবং স্ট্যান্ড সব খুলে জমা রাখতে হলো ব্লগ রুমে। এবং এখানে দেখুন টিকিট পাওয়া যায়। টিকিট হচ্ছে 50 টাকা পার হেড। আমরা আগ্রা ফোর্টে প্রবেশ করছি। আগ্রা ফোর্ট যেটা হচ্ছে মোগল রাজবংশের রাজকীয় বাসস্থান এবং মোগল স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন। এখন আগ্রা ফোর্টের ভেতরটা প্রবেশ করছি। এর আয়তন হচ্ছে 2.5 কিলোমিটার। এর নির্মাণ কার্য 16 শতাব্দীতে আকবরের রাজত্বকালে শুরু হয় এবং 8ম শতাব্দীতে ঔরঙ্গজেবের রাজত্বকালে এর শেষ হয়। জাহাঙ্গীর এবং শাহজাহান এই রাজত্বকালে দুর্গের বহু নতুন স্থাপনা এখানে নির্মিত হয়েছিল। ভিতরে অনেক প্রাসাদ, মিনার এবং মসজিদ রয়েছে। এখানে হাততালি দেওয়া হচ্ছে। এইখানে হাততালি দিলে ইকো তৈরি হয়। দেখুন দুটো দেয়াল আছে, যাতে তখন সৈন্যরা বুঝতে পারতো যে কোনো শত্রু ঢুকছে নাকি। এই জন্য এই দুটো প্রাচীর দেখুন এইভাবে তৈরি করা। বিশাল জায়গা জুড়ে এই আগ্রা ফোর্টটি। এখানে কি কি দেখার আছে ভেতরে? দিওয়ানি আম, দিওয়ানি খাস, খাস মহল, শীষ মহল, বাঙালি মহল এবং শাহজাহানি মহল। এছাড়া আমরা দেখব আকবর মহল, জাহাঙ্গীর মহল, মতি মসজিদ। আর ঢোকার সঙ্গে সঙ্গে এখন একটা হচ্ছে বাথটব। বলা হয় যে ছোটোবেলায় জাহাঙ্গীরকে এখানে স্নান করানো হতো। প্রবেশ করছি এখন। এটা হচ্ছে জাহাঙ্গীর মহল, আকবরের স্ত্রীদের প্রধান বাসস্থান। এইখানে জটিল পাথর খোদাই করা আলংকারিক খিলান খুব সুন্দরভাবে তৈরি এটা। এবং অমর সিং গেট দিয়ে আগ্রা ফোর্টে প্রবেশ করার সময় এটি হচ্ছে প্রথম স্থাপত্যগুলির মধ্যে একটি, যা আপনাকে সম্মুখীন হতে হবে। তো আমরা এখন প্রবেশ করছি এই জাহাঙ্গীর মহলে। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় রংমহল। তখনকার দিনে এখানে নাচ গান এইসব হতো এবং ওপরে রাজা রানীরা বসতেন এবং তা দেখতেন। তখনকার দিনে এটা ছিল লাইব্রেরি। সম্রাট জাহাঙ্গীর বই পড়তে খুব ভালোবাসতেন, তাই তিনি লাইব্রেরি বানিয়েছিলেন। দেখুন এইসব জায়গাগুলোতে বইগুলো রাখা হতো। 1761 সালে সুরজমাল সব জ্বালিয়ে দিয়েছিলেন। জাহাঙ্গীর প্রাসাদ থেকে দেখুন তাজমহল কি সুন্দর দেখা যাচ্ছে এবং
ওটা হচ্ছে আপনার যমুনা নদী। আমরা জাহাঙ্গীর মহল দেখলাম, দেখে এবার প্রবেশ করছি শাহজাহান মহলে। দেখুন লেখা আছে 1628 থেকে 1635 সালে এটা তৈরি হয়েছিল। জাহাঙ্গীর মহলে যে দেখলাম ওটা লাল পাথরে তৈরি, এটা দেখুন শাহজাহান মহলে সাদা পাথর। আমরা প্রবেশ করছি শাহজাহানের বেডরুমে। তখনকার দিনে হাতের কারুকার্যগুলো দেখুন শুধু। এবং এই বেডরুম থেকে তাজমহল দেখা যেত। আমরা যেটা দেখছি শাহজাহানের বেডরুমের পাশে, এটা হচ্ছে মুথাম্বন ব্রুজ বলে। এটা এখান থেকে খুব সুন্দর সানরাইজ এবং তাজমহল খুব ভালোভাবে দেখা যেত। এটা হচ্ছে একটি টাওয়ার টাইপের এবং এটা তৈরি করেছিলেন আকবর, কিন্তু শাহজাহান এটাকে রিভিল করেন। শাহজাহানের শেষ জীবন এখানেই কেটেছিল। এটা সরাসরি দিওয়ানি খাস, শীষমহল এবং খাসমহল অন্যান্য প্রাসাদের সঙ্গে যুক্ত করা আছে। এটা লাল পাথরের তৈরি, পরে শাহজাহান এটাকে সাদা পাথর লাগান। শাহজাহানের দুই মেয়ে ছিল অবিবাহিত, শাহজাদি জাহানারা এবং শাহজাহানি রসনারা। শাহজাহান তার বেডরুমের ঠিক পাশেই এই দুটো বেডরুম তৈরি করেছেন। এই বেডরুমটা হচ্ছে রসনারা আর ঠিক ওদিকে হচ্ছে শাহজাদি জাহানারা। এই দুই মেয়ে শাহজাহান যখন শেষ জীবনে অসুস্থ ছিলেন তখন এই দুই মেয়েই শাহজাহান দেখাশোনা করতেন। এবং তাদের বাসভবনগুলো দেখুন পুরো পালকির মতো কোটটা পিতল দিয়ে মোড়া আছে। এবং এখান থেকে খুব সুন্দর তাজমহলের ভিউ দেখা যায়। এবং দেখুন পুরো আগ্রা ফোর্টের বাইরেটা। তখন এই প্রাচীরের সৈন্যরা পাহারা দিত এবং নিচে কুমির রাখা থাকতো, যাতে শত্রুপক্ষ কোনো মতেই ভেতরে প্রবেশ না করতে পারে। আর ওই যে হচ্ছে তাজমহল এবং ওই হচ্ছে স্টেশন, রেল স্টেশন। যখন ট্রেন আগ্রা ঢোকে আগ্রা ফোর্ট, তখন খুব সুন্দর আগ্রা ফোর্টের ভিউ দেখা যায়। রাত্রিবেলা লাইটিং হয়। এবার আমরা প্রবেশ করছি নাগিনা মসজিদ। এই মসজিদের উপরটা দেখুন পিতল দিয়ে মোড়া। বিশাল জায়গা জুড়ে আগ্রা ফোর্টটি, মানে এটা ঘুরতে বেশ ভালো সময় লাগে। আর এটা হচ্ছে দিওয়ানি খাস। সেটা হচ্ছে দিওয়ানি খাস। এটা অ্যাকচুয়ালি আগ্রা ফোর্টের শাহজাহানের ব্যক্তিগত বৈঠকখানা। এখানে গুরুত্বপূর্ণ অতিথিদের এখানে আপ্যায়ন করা হতো। এবং দেখুন এখান থেকে খুব সুন্দর তাজমহল এবং খুব সুন্দর দেখা যায়। শাহজাহান আঙুর খেতে খুব ভালোবাসতেন, তাই তিনি আঙুর বাগান বানিয়েছিলেন। এটাকে বলা হয় আঙুরি বাগ। দেখুন এই বাগ, কোনো আঙুর গাছ এখন নেই বর্তমানে। বিশাল বড় বাগান। এবং দেখতেই পাচ্ছেন ওটা হচ্ছে শাহজাহানের বেডরুম, ওইটা হচ্ছে রসনারার বেডরুম,
আর ওদিকটা হচ্ছে জানালা বেডরুম। আগ্রা ফোর্টে ঘুরতে এলে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, এই যে দেখুন কাঠবিড়ালি এত আছে, দেখুন আপনি হাত পাতলেই একদম কাছে চলে আসবে। যদি পারেন বিস্কুটের গুঁড়ো অ্যালাউ করবে না, যে একটু আনবেন একদম না হাতে এসে খাবে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দিওয়ানি আম। এটা এমন একটা জায়গা যেখানে সম্রাটরা সাধারণ জনগণকে সম্বোধন করতেন এবং তাদের উদ্বেগের কথা শুনতেন। এখানে বিখ্যাত ময়ূর সিংহাসন রাখা রয়েছে। আমরা এখন দিওয়ানি আমে। আমরা আগ্রা ফোর্ট ভ্রমণ শেষ করলাম। আগ্রা ফোর্ট ঘুরতে এলে আপনার হাতে সময় নিয়ে আসবেন, প্রচুর সময় লাগে, প্রচুর জিনিস দেখার আছে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।